বাংলার নমশূদ্রদের, মতুয়াদের এবং যারা ওপার বাংলা থেকে আমার ভাইরা এসছে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করা হোক, প্রশ্নচিহ্নের মধ্যে যেন না রাখা হয়। এই একটা কাজ করেন। বাংলার তো কোনো উন্নয়ন আপনারা করতে পারেননি, কোনো তেমন প্রকল্প আপনারা দিতে পারেননি, শুধু আগুন লাগানো, দাঙ্গা লাগানো, মারকাট করেন। অ্যাটলিস্ট হিন্দুদের জন্য তো কিছু করেন। মানুষের কাছে রোজগার নেই, খাবার নেই, জিনিসের দাম বাড়ছে। আপনার প্রতিদিন এখনও গ্যাসের দাম বাড়লো কদিন আগে, বেড়েই চলেছে। এই যে হিন্দু হিন্দু করেন, তো হিন্দুদের জন্য তো কিছু করেন। অ্যাটলিস্ট নাগরিকত্বের যে টেনশন আছে, এই যে এখন অর্ডার করে দিলেন 1 মাসের অর্ডার, যে যত অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে রোহিঙ্গা আর বাংলাদেশি তাদের ধরো। তো রোহিঙ্গা আর বাংলাদেশি কেন ধরবে? খালি পাকিস্তান থেকে ঢুকলে ধরবে না, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে ঢুকলে ধরবে না, বার্মা থেকে বা ওই চীন থেকে ঢুকলে ধরবে না? তার মানে আপনি স্পেসিফিক বাঙালিকে টার্গেট করছেন আর বাংলার নির্বাচনকে টার্গেট করছেন। এরা ভোট ছাড়া কিছু বোঝে না, মানুষকে এতে চিনতে হবে। জমি তৈরি করছে, নির্বাচনের জমি তৈরি করছে। এর মাঝে মাঝে দেখবেন মোহনবাগান তো আসবে, কিছুদিন আগে ঘুরে গেছে, পরিবেশ বিষাক্ত করে গেছে। এরা বারে বারে আসবে বিষ মেশানোর জন্য। এবং এদের যে বিষধর সাপগুলো আছে, ওই গোখরো ফোকরো কী আছে না, এরকম কেউটে, যত রকম, এখানে দাঙ্গা লাগানোর জন্য এরা পাগল হয়ে আছে। তো অমিত শাহ, মোদি যা করেছে অমিত শাহ তাই করবে। এ পার্টি লাইনে আসছে, ও প্রধানমন্ত্রী সেজে এসেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কাজ তো করেনি, হিংসা ছড়িয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহার সফরে এলেন এবং এসেই সিন্দুর অভিযানের কথা তুললেন। তার মানে কি তিনি ভোটে, সামনে যে ভোট আছে, 26শে নির্বাচন আছে, সেখানে তিনি সিন্দুরকে সামনে রেখে ভোটটাকে যেন হিন্দুদের ভোট পাওয়া যায় সেইটাকে তিনি জাগানোর চেষ্টা করছেন। যুদ্ধটাই ভোটের জন্য হয়েছে। 3 দিনের যুদ্ধটা যুদ্ধ নয়। যে হুঙ্কার তিনি তুললেন, পাকিস্তানকে মিট্টি মে মিলা দেंगे, তো পাকিস্তান কি মাটির সঙ্গে মিশে গেছে? কাশ্মীর আমরা নেব, কেউ রুখতে পারবে না। অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল। বিজেপি নেতা আকসারই বলে, আমরা কি পাক অকুপাইড কাশ্মীর কি আমরা দখল করেছি? করলাম কি? এখানে কিছু ভিডিও গেম দেখলাম, পাকিস্তান কিছু ভিডিও গেম ছাড়ছে, ইন্ডিয়ান প্লেন পড়ে যাচ্ছে, আবার ইন্ডিয়া কিছু ভিডিও গেম ছাড়ছে, পাকিস্তানের পড়ে যাচ্ছে। কোথাকার আগুন কোথায় ফিট করে দিল, কার ছবি কোথায় কেটে জুড়ে দিল, গদি মিডিয়া দেখালো। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি সব নাকি দখল হয়ে গেল। আসিম মুনির পালিয়ে গেছে দেশ ছেড়ে, প্রধানমন্ত্রী পাকিস্তানের বাংকারে লুকিয়ে আছে। এই যে দৃশ্য, এ দেখে আমাদের মধ্যে দারুণ আনন্দের সঞ্চার হলো। তারপরে মিলিটারি এসে সরাসরি আমাদের ইন্ডিয়ান আর্মি বলে দিল যে এরকম ফেক নিউজ ছড়াবেন না। তাহলে প্রধানমন্ত্রী কিন্তু বলেননি যে ফেক নিউজ ছড়াবেন না, এটা ইন্ডিয়ান আর্মি বললো যে মিথ্যা খবর ছড়াবেন না, আমাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট হবে সেটাকেই মানবেন। আবার দেখালাম ওই আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এসে বললেন আমরা আক্রমণ করার আগে পাকিস্তানকে বলে দিয়েছিলাম আমরা একটু আক্রমণ করছি, তোমাদের ওখানে ওই কিছু ইনস্টলেশন আমরা আঘাত করব, ওই টেররিস্টদের ঘাঁটি, কিন্তু তোমাদের কোনো মিলিটারি ইনস্টলেশনে বা আমরা কোথাও আঘাত করব না। কি সৌহার্দ্য, এতটা আন্তরিক শত্রু। হ্যাঁ, আমরা এরকম দেখিনি যে শত্রুপক্ষকে মিট্টিমি মিলা দেঙ্গে প্রধানমন্ত্রী বলছেন, আর জয়শঙ্কর বলছে আমরা কিন্তু অল্প একটু আঘাত করব, তোমাদের কোনো ক্ষতি করবো না। তো তাদের যখন বলা হচ্ছে সন্ত্রাসবাদী ঘাঁটি ভাঙা হবে, তারা তো সন্ত্রাসবাদীদের সাবধান করে দেবে, সেখান থেকে সরে যাবে। তো কিছু বিল্ডিং, পুরানো বিল্ডিং ধসে ধসে পড়বে। হচ্ছেটা কি? এই যে পুরো ওয়ারটা, 3 দিনের ওয়ার, এটা ভিডিও গেমের মতো মনে হলো। সত্যি কোথায় কী ক্ষতি হয়েছে আমরা জানি না। ভারতের কী ক্ষতি হয়েছে ভারত বলছে না। প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধী বলে যে আমাদের কটা ফাইটার প্লেন পড়লো একটু জানাবেন, আমাদেরই ট্যাক্সের পয়সা কেনা, তো কী হলো না হলো একটা রিপোর্ট তো দেবে। সর্বদলীয় বৈঠক উনি যাচ্ছেন না, উনি বিহারে নির্বাচন ঘুরে বেড়াচ্ছেন, সভা করছেন। পার্লামেন্টে সেশন ডাকতে বলা হচ্ছে, দেশকে জানান কী হয়েছে, কিছুই জানাচ্ছে না। বিদেশি ডেলিগেটস পাঠাচ্ছে, বিদেশি, পুরো পৃথিবীর লোক জানবে আমরা কী কী করেছি, কিন্তু দেশের লোককে জানানোর দরকার নেই। আবার উনি এইখানে এসে যে ঘুরে বেড়াচ্ছেন, র্যালি করছেন, র্যালি করার কী আছে? আমরা কি কোনো যুদ্ধ জিতেছি? যুদ্ধ জিতবো তখনই যখন বলবো যে কাশ্মীরটা আমি করলাম। আমি কি নিয়ে আসলাম? প্রধানমন্ত্রী বলছেন हम लोग মিলো, सैकड़ों মিলো तक अंदर घुस के मारे हैं। আবার বলছেন কানপুরে গিয়ে বলছেন কানপুরকে ভাষা में अगर बोले तो हम लोग হক দিয়ে মানে তাড়া বাঁধানো। অথচ আমরা এটা শুনছি ভারতীয় আকাশসীমা এবং পাকিস্তানের আকাশসীমা কেউ নাকি কারো আকাশসীমা লঙ্ঘনই করেনি। তাহলে এটা কি হলো? আমরা ইউক্রেন যুদ্ধও দেখেছি, বছরের পর বছর চলছে যুদ্ধ, ধ্বংস হয়ে যাচ্ছে, তার পাহাড়, ব্রিজ, পোর্ট সব ধ্বংস হচ্ছে, পুরো বসতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধও দেখলাম। এইখানে তো আমার এটা ভিডিও গেমের খেলা মনে হলো।
এবং প্রধানমন্ত্রীর মধ্যে কোনো অনুতাপ দেখলাম না। যখন পাকিস্তানের সঙ্গে পেহেলগাঁও হয়ে গেল, পেহেলগাঁও হওয়ার পর তো উনি স্টেজে বসে নীতিশ কুমারের সঙ্গে তো ইয়ার্কি ঠাট্টা মারছেন। আবার এখন উনি সিন্দুরের সেন্টিমেন্ট নিচ্ছেন। সিন্দুর নামকরণ হয়েছে কি? ওরা এসেছিল সন্ত্রাসবাদী, দুষ্কৃতী, যাই বলুন, যারা নিরীহ মানুষকে হত্যা করে তাদেরকে সন্ত্রাসবাদী বলবো। এবং তারা কারা আমরা জানি না, এটা প্রধানমন্ত্রী জানবে, অমিত শাহ জানবে। চিহ্নিতকরণ করেছে, তো তারা গেল কোথায়? না তাদের ধরলো, না তাদের মারলো, কিছুই করলো না। আগে তো কালপিটকে মারতে হবে। তো সেখানে ওরা হিন্দুদের নাম জিজ্ঞেস করে করে নাকি হত্যা করেছিল। এটা একটা মানে জঘন্যতম হত্যা। এবং আজ পর্যন্ত সন্ত্রাসবাদীদের এইরকম সাম্প্রদায়িক রূপ আমরা দেখিনি যে কখনো এসেছে আর হিন্দু মুসলমান বিচার করে করেছে। এগুলো তো বিজেপি করে, হিন্দু মুসলমান। সন্ত্রাসবাদীরা সাম্প্রদায়িক হয় আমার জানা ছিল না। তারা তো মানবতার শত্রু, তার কাছে কী হিন্দু কী মুসলমান। কিন্তু এখানে এটা হলো, এবং প্রধানমন্ত্রী একই রূপে সাম্প্রদায়িক রূপ দিলেন এই সার্জিক্যাল স্ট্রাইকের, সিন্দুর নাম দিয়ে। মানে উনি হিন্দু মহিলাদের, স্বামীহারা মহিলাদের সোহাগ যাদের মুছে গেল, তাদের সিন্দুরের বদলা নিতে গেলেন। মানে ওই মহিলাগুলোকে উনি হিন্দু সাজিয়ে দিলেন। ওরা ভারতীয় না, ওরা মানুষ না, ওরা ভারতবর্ষের মর্যাদা রক্ষায় আপনি লড়লেন না, আপনি হিন্দু মহিলার জন্য লড়তে গেলেন। মানে ওই মহিলাগুলো সব হিন্দু, মাথায় হিন্দু মুসলমান ছাড়া কিছু হয় না। হিন্দু বলে যাদেরকে মারলো, আপনি তাদের হিন্দু বলেই ট্রিট করলেন, তারা ভারতীয় না। অতএব আপনার মানসিকতায় আর ওই সন্ত্রাসবাদীদের চিন্তাভাবনার ফারাকটা কোথায় দেখছি। এবং সেইটাকে সিন্দুর নামকরণ করলেন পুরো দেশে হিন্দু মহিলাদের সেন্টিমেন্ট জাগানোর জন্য। দেখো, আমি তোমার সিন্দুরের প্রতিশোধ নিতে গেছি। কিন্তু আপনার যে একটা স্ত্রী আছে, যেটা আপনি এফিডেভিট করে নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন, আপনার একটা স্ত্রী আছে, তার সিন্দুরের কি হবে? আপনি তো তাকে বিয়ের পর কয়েকদিন ঘর করে ছেড়ে দিলেন। তার আত্মমর্যাদা, সম্মান, অধিকার, সেটার কোনো মর্যাদা দেওয়ার প্রয়োজন নেই। আপনি এটা মার্কেটিং করছেন, আপনি বলছেন যে আমার রক্তে গরম সিন্দুর চলছে। এটা কি করে সম্ভব? আপনি শুধু এটা বলছেন যাতে এই যুদ্ধের ক্রেডিট আপনি নিতে পারেন। এই যে অপারেশন সিন্দুর হয়েছে, এই যুদ্ধের ক্রেডিট, অথচ আপনি ঘরে এসিতে বসে আছেন। লড়েছে সোফিয়া, ইমতিয়াজ, মোহাম্মদ ইমতিয়াজ লড়েছে, আমাদের এখানে ঝন্টু দাস, এরা প্রাণ দিয়েছে। তো হিন্দু মুসলিম আর্মির মধ্যে তো এইসব ভেদাভেদ হয় না। এবং সোফিয়া বলেছে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট, আমরা কখনো কোনো ধর্মীয় স্থানকে টার্গেট করি না, আমরা ধর্ম বিদ্বেষ নিয়ে আমরা চলি না। প্রকৃত তারাই দেশপ্রেমিক যারা দেশের জন্য লড়ছে। আপনি তো লড়েননি। আপনি সিন্দুরের নাম ইউজ করে পলিটিক্যাল ফায়দা, ভোটের বাজারে ফায়দা তুলতে পেরেছেন। মানে কতটা পুলওয়ামার কাণ্ডে আপনি তাই করেছিলেন, সার্জিক্যাল স্ট্রাইক আপনি ইউজ করেছিলেন। আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী বাংলাদেশ সৃষ্টি করলেন, পাকিস্তানকে দুভাগ করে দিলেন, সেও কিন্তু কখনো ভোট চাওয়ার জন্য এটা বলেনি যে দেখো আমি পাকিস্তানকে দুটুকরো করে দিচ্ছি, আমাকে ভোট দাও। এটা সত্যিই ভারতবর্ষের লজ্জা। এবং প্রধানমন্ত্রী পদমর্যাদার একটা মানুষ যদি এই ধরনের আচরণ করে, এটা খুবই নিকৃষ্ট মানের কাজ। আচ্ছা, প্রধানমন্ত্রী সফরের পর এখন রাজ্যে কিন্তু অমিত শাহ আসছেন। তিনি রবিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা করবেন বলে জানা যাচ্ছে। মানে সেই সভায় কী কী উঠে আসতে পারে আপনি মনে করছেন? কি উঠে আসবে এটা আগে থেকে বলা মুশকিল, কিন্তু আমি চাইবো অমিত শাহ যদি আসে, মানে এটা কি নির্বাচনের আগে নির্বাচনকে কেন্দ্র করেই কি তার রাজ্যে আসা তোড়জোড়? এরা জমি তৈরি করছে, নির্বাচনের জমি তৈরি করছে। এর মাঝে মাঝে দেখবেন মোহন ভাগতও আসবে, কিছুদিন আগে ঘুরে গেছে, পরিবেশ বিষাক্ত করে গেছে। এরা বারে বারে আসবে বিষ মেশানোর জন্য। এবং এদের যে বিষধর সাপগুলো আছে, ওই গোখরো ফোকরো কী আছে না, এরকম কেউটে, যত রকমের সাপ এদের আছে, তাদের বিষ বর্ধনের কাজ করবে। এবং এখানে দাঙ্গা লাগানোর জন্য এরা পাগল হয়ে আছে। তো অমিত শাহ, মোদি যা করেছে অমিত শাহ তাই করবে। এ পার্টি লাইনে আসছে, ও প্রধানমন্ত্রী সেজে এসেছিল, কিন্তু প্রধানমন্ত্রীর কাজ তো করেনি, হিংসা ছড়িয়েছে। এবং মুখ্যমন্ত্রীর গায়ে দোষ চাপিয়ে দিল যে আপনি ধুলিয়ানে যে মুর্শিদাবাদে হয়েছে, এই হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধান হচ্ছে, রাজ্য সরকার এটা করিয়েছে। তাহলে আপনার কাছে তো এনআইএ আছে, আপনার কাছে সিবিআই আছে, ইডি আছে, আপনি তদন্ত করে খুঁজে বার করুন না। এই যে ক্যামেরার সামনে কাদা ছোড়াছুড়ি, এটা দাঙ্গা তো ভালো জিনিস না, মানবতার বিরোধী। সেখানে এত জঘন্য ঘটনা ঘটছে, সেখানে আপনার এনআইএ, ইডি, সিবিআই কিছু করতে পারছে না। প্রকৃত অপরাধীকে খুঁজে বার করুন। আর মুখ্যমন্ত্রীকেও বলবো, আদালত, হাইকোর্ট লোক পাঠিয়ে সেটা বললো এটা অর্গানাইজড দাঙ্গা, এটাকে করানো হয়েছে। সেখানে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে গেছিলেন 25 দিন পর,
তার আগে রাজ্যপালও গেছিল, বিজেপি নেতারা সবাই ঘুরে এসেছিলো, আপনি অনেক পরে গেছিলেন। তাহলে আপনিও আপনার দায়িত্ব পালন করছেন না, এবং অমিত শাহর কাছে ভালো কিছু আমরা আশা করি না। আমাদের দাবি বাংলার নমশূদ্রদের, মতুয়াদের এবং যারা ওপার বাংলা থেকে আমার ভাইরা এসছে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করা হোক, প্রশ্নচিহ্নের মধ্যে যেন না রাখা হয়। এই একটা কাজ করেন, বাংলা তো কোনো উন্নয়ন আপনারা করতে পারেননি, কোনো তেমন প্রকল্প আপনারা দিতে পারেননি, শুধু আগুন লাগানো, দাঙ্গা লাগানো, মারকাট করেন। অ্যাটলিস্ট হিন্দুদের জন্য তো কিছু করেন। মানুষের কাছে রোজগার নেই, খাবার নেই, জিনিসের দাম বাড়ছে। আপনার প্রতিদিন এখনও গ্যাসের দাম বাড়লো কদিন আগে, বেড়েই চলেছে। এই যে হিন্দু হিন্দু করেন, তো হিন্দুদের জন্য তো কিছু করেন। অ্যাটলিস্ট নাগরিকত্বের যে এই যে টেনশন আছে, এই যে এখন অর্ডার করে দিলেন 1 মাসের অর্ডার, যে যত অবৈধ অনুপ্রবেশকারী হচ্ছে রোহিঙ্গা আর বাংলাদেশি তাদের ধরো। তো রোহিঙ্গা আর বাংলাদেশি কেন ধরবে? খালি পাকিস্তান থেকে ঢুকলে ধরবে না, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে ঢুকলে ধরবে না, বার্মা থেকে বা ওই চীন থেকে ঢুকলে ধরবে না? তার মানে আপনি স্পেসিফিক বাঙালিকে টার্গেট করছেন আর বাংলার নির্বাচনকে টার্গেট করছেন। এরা ভোট ছাড়া কিছু বোঝে না, মানুষকে এতে চিনতে হবে।